আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি ভালো আছেন আপনারা। আমি এখন একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করব। অনেক সময় বলা হয়ে থাকে যে অমুক ব্যক্তি খুব হাইলি ইফেক্টিভ, সে প্রফেশনাল লাইফ অনেক ভালো করছে, সে ব্যক্তিগত জীবনেও অনেক ভালো করছে, সোশ্যাল লাইফে তার পদমর্যাদা অনেক তরতর করে বেড়ে যাচ্ছে। এখন এই যে কিছু ব্যক্তি এখন সমাজে আছে, আমাদের অর্গানাইজেশনে আছে এবং আমাদের আশেপাশে আছে, যাদেরকে আমরা মনে করছি তারা খুব হাইলি ইফেক্টিভ। সো কীভাবে একজন ব্যক্তি আসলে হাইলি ইফেক্টিভ হতে পারে, কিভাবে সে তার পার্সোনাল লাইফে, তার প্রফেশনাল লাইফে এবং তার সোশ্যাল লাইফে সে খুব বেশি আরও বেশি প্রোগ্রেসের দিকে যেতে পারে, ঠিক তেমনই কয়েকটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো আজকে। সো একজন ব্যক্তি যদি হাইলি ইফেক্টিভ হতে চায় তার প্রফেশনাল লাইফে, তার পার্সোনাল লাইফে, তার সোশ্যাল লাইফে, তাহলে সেই ব্যক্তিটিকে প্রথমে যে বিষয়টিকে একটু নজরে আনতে হয় এবং যে বিষয়টি তাকে প্র্যাকটিসে নিয়ে আসতে হয় সেটি হচ্ছে তাকে প্রতিক্রিয়াশীল হলে চলবে না, বরং তাকে একটু প্রোঅ্যাক্টিভ হতে হয়। প্রতিক্রিয়া কি? প্রতিক্রিয়া হচ্ছে কোনো কাজ ঘটে যাওয়ার পরে তারপর ডিসিশন নেওয়া, তারপরে সেই অনুযায়ী তার সিদ্ধান্তগুলো নেওয়া। বরং কোনো ব্যক্তি যদি হাইলি ইফেক্টিভ হতে চায়, কোনো ব্যক্তি যদি তার কর্মজীবনে, তার ব্যক্তিগত জীবনে কিংবা সোশ্যাল লাইফে সে যদি কিছু অবদান রেখে যেতে চায়, তাহলে তাকে আসলে প্রোঅ্যাক্টিভ হতে হয়। অর্থাৎ আগে থেকে এমন কিছু চিন্তা, এমন কিছু কার্যক্রম এবং এমন কিছু প্ল্যান তার থাকা চাই যেন সে কোনো ধরনের দুর্ঘটনা যদি তার সামনে আসে তারপরেও যেন সেখান থেকে সে উত্তরণ ঘটাতে পারে। তাহলে প্রথম হাইলি ইফেক্টিভ হওয়ার জন্য প্রথম যে শর্ত, সেই শর্তটা হচ্ছে ব্যক্তিকে অবশ্যই সক্রিয় হতে হবে, প্রতিক্রিয়াশীল না হয়ে তাকে সক্রিয় হতে হবে, যেটাকে আমরা বলছি যে তাকে অবশ্যই প্রোঅ্যাক্টিভ হতে হবে। দ্বিতীয় যে বিষয়টি, একজন ব্যক্তি যদি হাইলি ইফেক্টিভ হতে চায় তাহলে তাকে যে কাজটি করতে হবে মনের শেষ দিয়ে কাজ শুরু করতে হবে। অর্থাৎ কোনো কাজ যদি সে শুরু করে, প্রচেষ্টা শুরু করে, তাহলে তার স্পষ্ট যে লক্ষ্য, তার যে পারপাস বা কাঙ্ক্ষিত যে ফলাফল পাওয়ার জন্য যে তার যে অবজেক্টিভস কিংবা গোল যেটি আছে, সেটি আসলে কোথায় শেষ হতে পারে, কোন পর্যায়ে গিয়ে সে সেটাতে ব্যর্থ হতে পারে, এটা আগে থেকেই তার প্ল্যানে আনতে হবে, প্ল্যানে এনে বা তার প্রিপারেশানে আনতে হবে। যে পর্যায়ে গিয়ে এটি শেষ হয়ে যেতে পারে, একেবারে চূড়ান্তভাবে শেষ হয়ে যেতে পারে, ঠিক সেই জায়গা থেকে তাকে আবার নতুন করে শুরু করতে হবে। তার মানে হচ্ছে তাকে কোনো পরিকল্পনা করতে গেলে কিংবা তাকে কাজ শুরু করতে গেলে তাকে সেই মনের যে শেষ অবস্থা থেকে তাকে শুরু করতে হবে। সো এই যে এক ধরনের প্রিপারেশান, এই প্রিপারেশান ব্যক্তিকে হাইলি ইফেক্টিভ করে তোলে, ব্যক্তিকে আরও বেশি প্রোগ্রেসিভ করে তোলে, আরও বেশি তাকে সমাজে, অর্গানাইজেশনে এবং পার্সোনাল লাইফে তাকে আরও বেশি খ্যাতি এনে দেয়। তৃতীয় যে বিষয়টি আছে সেটি হচ্ছে আপনাকে বুঝতে হবে প্রথম যে বিষয়টি করা দরকার সেই বিষয়টিকে প্রথমেই রাখতে হবে। আমাদের সামনে অনেক কাজ থাকে, আমরা জানি যে আমাদের দিন শুরু হয় কাজ দিয়ে এবং ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আমাদের কাজ করতে হয়। আমরা আমাদের প্রফেশনাল লাইফে, আমাদের ব্যক্তিগত জীবনে আমরা ইফেক্টিভ হতে চাই, আমরা অবদান রাখতে চাই, আমাদের ফুটপ্রিন্ট এই পৃথিবীতে রেখে যেতে চাই। কিন্তু এই পৃথিবীতে যে ফুটপ্রিন্ট রেখে যাব, আমরা হাইলি ইফেক্টিভ হব, তার জন্য যেটি করতে হয় সেটি হচ্ছে যে কাজটি আগে সেই কাজটি আগেই সম্পাদন করতে হবে। এমনটি যেন না হয় যে আমি কাজ শুরু করেছি, হঠাৎ করে আমার মনে হলো ওহরে ওই কাজটি তো করা দরকার, তো সেই কাজটা বাদ দিয়ে, অর্থাৎ পূর্বের কাজটি বাদ দিয়ে কিংবা চলমান কাজটি বাদ দিয়ে আমি আবার আরেকটি কাজের জন্য আবার জাম্প না দেই। তার মানে হচ্ছে প্রথম যে জিনিসগুলোকে প্রথমে নিয়ে আসা দরকার, প্রথম যে বিষয়টিকে প্রাধান্য দেওয়া দরকার সেটাকে প্রথমেই প্রাধান্য দিতে হবে, প্রথমেই তাকে প্রায়োরিটি সেট করতে হবে। এরপরে হচ্ছে পরের যে বিষয়টি আমার খুব মনে থাকা দরকার, আমি হাইলি ইফেক্টিভ হতে চাইলে, সেটা হচ্ছে সবসময় আমি একটা উইন উইন সিচুয়েশান কিংবা উইন উইন থটস আমি আমার ভিতরে লালন করব। অর্থাৎ আমি যে কাজটি করছি, যে অবস্থানে আছি, সেখানে যে শুধুমাত্র আমি উইন হব বিষয়টি কিন্তু এমন না। আমি কোনো ডিলিংসের ক্ষেত্রে, সেটা হোক আমার পরিবারে
সেটা হোক আমার প্রফেশনাল লাইফে কিংবা সেটা হোক আমার সোশ্যাল লাইফে, এখানে যে শুধুমাত্র জয়ী হব বিষয়টি কিন্তু এমন না। আমার সাথে যারা আছে, আমার সাথে যারা কাজ করছে, তারাও উইন হতে পারে। অর্থাৎ আমার থিঙ্কিংয়ে, আমার চিন্তায় একটা উইন উইন সিচুয়েশান কিংবা উইন উইন থিঙ্কিং সবসময় করতে হবে। যদি আমি উইন উইন থিঙ্কিং করতে পারি, আমি যদি খুব হাইলি উইন নাও হই, তারপরেও কিন্তু আমি মানসিকভাবে প্রশান্তি পাবো। ওকে, আমি উইন হয়েছি কিংবা আমি উইন হতে পারি নাই, অপরপক্ষ তো উইন হয়েছে অ্যাটলিস্ট। এই যে উইন উইন থিঙ্কিং করা, এটা আমাকে আরও বেশি ইফেক্টিভ করে তোলে কর্মজীবনে এবং আমার ব্যক্তিগত জীবনে। এরপরে হচ্ছে যে আপনি চিন্তা করবেন আপনার থিঙ্কিংয়ে যে কোনো কাজ, একটা জিনিস আমরা বাংলায় প্রবাদ আছে যে করে পস্তাবেন না। অর্থাৎ একটা কাজ আপনি করে ফেলেছেন, তারপর আপনি পস্তাবেন না, তারপরে আপনি সেখান থেকে কী কী সমস্যা আছে সেগুলোকে উত্তরণ ঘটানোর জন্য আপনি খুব চিন্তিত হয়ে গেলেন। কি সমস্যা করে ফেললাম, আমি এটা করে কেন করলাম, এটা কেন করলাম, আমি কেন কথাটা বলে ফেললাম, আমি কেন ওই সোসাইটিতে গিয়ে এই কাজটি করে ফেললাম, এমন না। বরং কাজটি করার আগে আপনাকে আগে বুঝতে হবে যে সেখানকার সিচুয়েশান কেমন হতে পারে। আমি যদি কোনো ফ্যামিলির সাথে ডিলিংসে যাই, আমি যদি কোনো অর্গানাইজেশনের সাথে ডিলিংসে যাই, আমি যদি কোনো গ্রুপের সাথে ডিলিংসে যাই, তাহলে সেই গ্রুপে ডিলিংসে যাওয়ার আগে আমাকে যে জিনিসটি খেয়াল করতে হবে, আগে থেকে ওই জিনিস সম্পর্কে কিংবা ওই গ্রুপ সম্পর্কে, ওই ফ্যামিলি মেম্বার সম্পর্কে কিংবা ওই এনভায়রনমেন্ট সম্পর্কে আমাকে আগে থেকেই একটা সাম্যক জ্ঞান নিয়ে, অর্থাৎ ভালোভাবে বুঝে এবং ওইটাকে আমার ভিতরে নিয়ে এসে তারপরে আমার স্টেপস নিতে হবে। তার মানে প্রথমে যে বোঝার চেষ্টা করা, এটা আমার ভিতরে লালন করতে হবে। এরপরে পরের আরেকটি বিষয়, সেটি হচ্ছে সমন্বয় করা। আপনি যদি হাইলি ইফেক্টিভ হতে চান, তাহলে অবশ্যই আপনাকে দলগতভাবে কাজ করতে হবে। সো উইদাউট ক্রিয়েটিং গ্রুপ অর উইদাউট ক্রিয়েটিং টিম, ইউ ক্যান নট প্রপারলি প্রসিড অন। সো আপনি ভালোভাবে সামনে থেকে এগিয়ে যেতে পারবেন না। সো ভালোভাবে এগিয়ে যাওয়ার জন্য যেটি দরকার, সেটা হচ্ছে কোঅর্ডিনেশন দরকার। এই যে আমরা যে কাজটি করি না কেন, সেই কাজটি অবশ্যই কোনো না কোনো টিম কিংবা কোনো না কোনো ব্যক্তির উপরে এর ইফেক্টটা গিয়ে পড়ে। সো এখন যেহেতু আমি যে কাজটি করছি সেই কাজটি অন্যের সাথে সম্পৃক্ত, তাহলে আমাকে যে কাজটি করতে হবে, সবার সাথে একটা কোঅর্ডিনেশন মেনটেন করে কাজটি যদি করতে পারি, আশা করা যায় আমার কাজটি আরও বেশি ইফেক্টিভ হবে। সর্বশেষ যে বিষয়টি আমাদের জানা থাকা দরকার, সেটা হচ্ছে আপনার স্কিলকে আরও বেশি শানিত করা, যেটাকে বলা হয় করাতে শান দেওয়া। অর্থাৎ আপনি যে অস্ত্র নিয়ে যুদ্ধ করবেন হাইলি ইফেক্টিভ হওয়ার জন্য, আপনার প্রফেশনাল লাইফে কিংবা আপনার ব্যক্তিগত জীবনে যে অস্ত্র নিয়ে, যে উইপন নিয়ে আপনি যুদ্ধ করতে নেমেছেন কিংবা যে অস্ত্র নিয়ে আপনি সামনে দিকে এগিয়ে যাচ্ছেন, সেটাতে মাঝে মাঝে শান দিতে হয়, মাঝে মাঝে ধার দিতে হয়। এই ধার দেওয়া মানে কি? আপনার কাছে যে স্কিল আছে, আপনার কাছে যে নলেজ আছে, সেই নলেজে মাঝে মাঝে আবার নতুন করে নলেজ গেইন করতে হয়। আপনার যে স্কিলটি নাই আপনার কাছে, সেই স্কিলটি আপনাকে অর্জন করতে হবে এবং কন্টিনিউয়াসলি লার্নিং এবং রিফ্লেকশন এইটার উপরে থাকতে হবে। যদি আমরা কন্টিনিউয়াসলি লার্নিং এবং রিফ্লেকশনের মাধ্যমে আমাদের নিজেদের করাতে কিংবা নিজেদের যে স্কিল আছে, নিজেদের দক্ষতা আছে, সেই দক্ষতা থেকে যদি আরও বেশি শানিত করতে পারি, আশা করা যায় যে আপনি অবশ্যই প্রফেশনাল লাইফে কিংবা পার্সোনাল লাইফে হাইলি ইফেক্টিভ হব। তাহলে আমরা যে কথাটি বলার চেষ্টা করছিলাম যে একজন সফল ব্যক্তি কিংবা হাইলি ইফেক্টিভ পিপল হওয়ার জন্য আমার প্রথমে যে জিনিসটি দরকার, সেটি হচ্ছে সক্রিয় হওয়া প্রয়োজন, যেটাকে আমরা বলছিলাম প্রোঅ্যাক্টিভ হওয়া প্রয়োজন। দ্বিতীয়টি হচ্ছে যে আপনার মনের যে শেষ অবস্থা, অর্থাৎ আপনি যেখানে গিয়ে ঠেকে যেতে পারেন ঠিক সেখান থেকে শুরু করা, এটা হচ্ছে দ্বিতীয় অবস্থা। তৃতীয় যে বিষয়টি প্রয়োজন, সেটা হচ্ছে প্রথম জিনিসকে প্রথমে রাখুন। অর্থাৎ যেটা আপনাকে প্রায়োরিটি সেটে, আপনার প্রায়োরিটি তালিকায় যেটাকে প্রথমে করতে হবে, ঠিক সেটাকে আপনি প্রথমে রাখুন। চতুর্থ যে জিনিসটি, সেটা হচ্ছে থিঙ্ক উইন উইন। অর্থাৎ সবসময় শুধুমাত্র যে আমি জয়ী হব তা না,
বরং আমার সাথে অন্য যে কাজ করছে সেও জয়ী হতে পারে, এমন মনোভাব এবং থিঙ্কিং রাখুন। এরপরে হচ্ছে পঞ্চম যে বিষয়টি আছে, সে বিষয়টি হচ্ছে প্রথমে বুঝতে চেষ্টা করবেন। কাজ করে বোঝার চেয়ে প্রথমে বুঝতে চেষ্টা করা, সো এটা খুব জরুরি আমাদের জন্য। ষষ্ঠত কিংবা 6 নম্বর যে পয়েন্ট, সেটা হচ্ছে যাদের সাথে আপনি কাজ করবেন দলগতভাবে, এদের সাথে আপনার সমন্বয় সাধন করতে হবে। এবং সর্বশেষ যে বিষয়টি খুব প্রয়োজন, সেটা হচ্ছে আপনার স্কিল কিংবা দক্ষতাতে মাঝে মাঝে এটাকে শানিত করতে হবে। কন্টিনিউয়াস লার্নিংয়ের মাধ্যমে, কন্টিনিউয়াস জ্ঞান অর্জন করার মাধ্যমে যে স্কিলটি আপনার ভেতরে এখনও আসে না, সেই স্কিলটি আপনি অর্জন করুন এবং হাইলি ইফেক্টিভ হন। সো এই 7টি বিষয় যদি আপনি আপনার পার্সোনাল লাইফে এবং প্রফেশনাল লাইফে যদি ধারণ এবং লালন করতে পারেন, আশা করা যায় যে আপনি আরও বেশি হাইলি ইফেক্টিভ হবেন, যেটি আপনি চাচ্ছিলেন। ধন্যবাদ সবাইকে।